হাসলেই চোখ কুঁচকে যায়, এরকম চোখে কীরকম আই মেকআপ করবো? এই প্রশ্নটা শোনার সাথে সাথে যার কথাটা আমার মাথায় এসেছে সেটা হলো মামদানি। কিন্তু মামদানি তো আই মেকআপ করে না, তাহলে আমি কোথা থেকে রেফারেন্স পেতে পারি? এরপরে মনে হলো এরকম কোনো অ্যাক্ট্রেসকে ফলো করতে হবে যার এই ডুশেন স্মাইল আছে। মনে পড়লো এমিলিয়া ক্লার্কের কথা। এছাড়া আরও অনেক অ্যাক্ট্রেস আছে যাদের ডুশেন স্মাইল অর্থাৎ স্মাইলিং আইস। হাসার সময় তাদের জিগমাটিকাস মাসেলটি উপরের দিকে সংকুচিত হয়, যে কারণে চোখটি ছোট দেখায়। এই ধরনের হাসি নাকি আরও বেশি জেনুইন এবং আন্তরিক দেখায়। তারপর ভাবলাম আমার তো এরকম হাসি না। আচ্ছা যাই হোক, সব ধরনের হাসি সুন্দর। তাহলে এখন আমি একটু মাথা খাটানোর চেষ্টা করছিলাম যে কিভাবে আই মেকআপ করলে এরকম চোখেও দেখা যাবে, মানে হাসলেও দেখা যাবে। তো আমি এক চোখে একদম নর্মাল করব যেভাবে আমি সবসময় করি। তো আমি একটা ছোট্ট একটা ব্রাশে আমি একটা আইশ্যাডো নিয়ে নিচ্ছি ডার্ক কালারের, এবং আমি রেগুলারলি যেভাবে করি এই চোখে আমি সেভাবে করছি, যেন আপনারা পার্থক্যটা দেখতে পারেন। তো এখানে আমি ছোট্ট একটা উইং করে নিচ্ছি একটা ডার্ক শেডের আইশ্যাডো দিয়ে, জাস্ট আমার ন্যাচারাল যে ল্যাশ লাইন সেটা ফলো করে। এবং এই পাশের চোখে আমি যে পার্থক্যটা করবো সেটা হচ্ছে আমি হাসিরত অবস্থাতেই আমি আমার আইশ্যাডোটা দিয়ে আইলাইনারটা আঁকবো, মানে শ্যাডোটা ক্রিয়েট করব। আমি এরকম বোকার মতনই হেসে থাকবো পুরোটা সময়, এই কারণে আপনারাও হাসতে পারেন চাইলে আমাকে দেখে। তো এরকম হাসি অবস্থায় করব যেন এই কুচকানো অবস্থাতেই আমার আই লুকটা ক্রিয়েট হয়ে যায়, এবং সেটা যখন আমি নর্মাল শেপ করব, মানে আমার এক্সপ্রেশন লেস অবস্থায় থাকবে, তখনও যেন দেখা যায়। পার্থক্যটা আপনারা দেখতে পারবেন। তো আমি প্রথমে শেপটা ক্রিয়েট করে নিয়েছি হাসিরত অবস্থায়, এরপর আমি জাস্ট সেটা ফিল ইন করছি, সেটাকে একটু ডার্ক করে দিচ্ছি আমার এই আইশ্যাডো দিয়ে। এই একটা ব্রাশে আমি ব্যবহার করব। এরপরে জাস্ট ওটা ফলো করেই, ওই শেপটা ফলো করে আমি একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম ভি শেপে আমি অ্যাপ্লাই করেছি, জাস্ট ডার্ক করছি, যেন হচ্ছে যখন আমরা হাসবো তখনও যেন যখন সংকুচিত হয়ে যাবে দেখা যায়। এরপরে আমি আইলাইনার অ্যাপ্লাই করব একদম রেগুলারলি, এবং ওই চোখেও আমি আইলাইনার অ্যাপ্লাই করবো। আমি হেসে হেসে দেখছিলাম যে দেখা যায় কিনা। যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত এটা ডার্ক করতে পারেন। তো আমি এখানে রেগুলারলি আইলাইনার রেখেছি, এখানে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, দুই চোখে মাস্কারা অ্যাপ্লাই করছি। এখন দেখুন পার্থক্য। এই পাশেরটা কিন্তু এতটা ভিজিবল না আর কি, নর্মাল আমি যেভাবে অ্যাপ্লাই করি। আর এ পাশে খুবই ভিজিবল, হাসলেও কিন্তু খুব সুন্দর করে আইশ্যাডোটা আইলাইনারটা দেখা যাচ্ছে। কেমন লাগলো আপনাদের কাছে এই ট্রিকটা?